أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تؤثر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। আমরা আজকে যে টপিকসটা শুরু করতে যাব সেগুলা হলো কি যে অ্যাডভান্স স্ট্রাকচার। আরবিতে কিছু অ্যাডভান্স স্ট্রাকচার আছে যেগুলো আমরা এখন শুরু করতে যাব। এগুলোর ব্যাপারে একটা কথা আগে থেকে বলে নিই যে এই টপিকস গুলা জাস্ট বোঝার চেষ্টা করেন, ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব জিনিসটাকে ক্যাপচার করার চেষ্টা করেন। বাকিটুকু এটার কোনো প্র্যাকটিস মেটেরিয়াল আমি দেব না যে আপনারা প্র্যাকটিস করতে হবে বা এগুলা নিয়ে ওয়ারি করারও কিছু নেই। কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে এনাফ, ঠিক আছে? এবং এই জিনিসগুলো আরো ফার্দার ক্লিয়ার হবে যখন আমরা কোরআন অ্যানালাইজ করব ইনশাআল্লাহ, তখন গিয়ে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তো যে টপিকসটা আমরা শুরু করতে যাব, টপিকসটার নাম একটু কঠিন, মুতাআদ্দি বিল হারফ। কি নাম? মুতাআদ্দি বিল হারফ। নাম যেরকম কঠিন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, নাম যেরকম কঠিন টপিকসটা ততটাই সোজা, ঠিক আছে? যদি বুঝতে পারেন, ঠিক আছে? তো মুতাআদ্দি বিল হারফ মানে কি সেটা বোঝার আগে আমাদের একটা জিনিস ক্লিয়ার করতে হবে। রিভিউ বলতে পারেন, অথবা দুইটা জিনিস আসলে বুঝতে হবে। তো প্রথম যে জিনিসটা হইলো সেটা হইলো ফেলের সাথে প্রিপজিশনের ব্যবহার বা হারফের ব্যবহার, ঠিক আছে? আমরা তো ফেল পড়ে আসছি, তাই না? ফেল কয় রকমের হতে পারে? মেইনলি দুই রকম, আর কমান্ডিং আর মাদি আর মুদারি, তাই না? তো যে কোনো একটা ফেল মানে কি একটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? এখন ফেলের সাথে অনেক সময় কি ব্যবহৃত হয়? প্রিপজিশন ব্যবহৃত হয় বা হার্ফ ব্যবহৃত হয়, এবং এখানে হার্ফ বলতে স্পেশালি হার্ফ জারটাকেই বোঝানো হয়, ঠিক আছে? হার্ফ বলতে হার্ফ জারটাকেই বোঝানো হয়। আমরা যে হার্ফ জার তো মনে আছে সবার, তাই না? প্রতিটা হার্ফ জারের একটা নিজস্ব মিনিং আছে, তাই না? মনে আছে? বা তা কাফলা মিন ফিআন আলা হাত্তা ইলা, এগুলা যদি মনে না থাকে তাইলে একদম মানে পুরো সবকিছু বাদ দিয়ে একদম প্রথম ক্লাসে যেতে হবে। মনে আছে ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। এখন ওই মিনিং তো হার্ফ জারের জায়গায় আছে, কিন্তু ওই হার্ফ জারগুলা যখন আবার কোনো ফেলের সাথে ইউজ হয়, কোনো পার্টিকুলার ফেল, নট অল ফেল, বাট কখনো কখনো কোনো পার্টিকুলার ফেলের সাথে যখন ওই হার্ফ জারগুলা ইউজ হয়, তখন ওই ফেলের মিনিংটাকে ও পরিবর্তন করে ফেলে। আমার কথা বুঝতে পারছেন? যেমন আমরা এটা শুধু আরবির কনসেপ্ট না, এই কনসেপ্টটা মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজেও আছে। যেমন লুক, লুক মানে কি? লুক তো দেখা, দেখা। এখন যদি বলি লুক অ্যাট, এটার দিকে তাকান, মানে হ্যাঁ, এটা ডিফারেন্ট মিনিং আসতেছে, তাই না? আবার যদি বলি লুক ইনটু, লুক ফর, হ্যাঁ, ডিফারেন্ট মিনিং। কাউকে যদি বলি আমি আই লুক আপ টু ইউ, তাহলে কি মিনিং? ওই লুক কি আর ওই সেম লুক থাকতেছে? না। বাট লুক ডাউন টু সামওয়ান, ওই লুক ডাউন কি কি থাকতেছে তখন? বুঝতে পারছেন জিনিসটা? সো একই ফেল ডিফারেন্ট হার্ফ যার বা ডিফারেন্ট হার্ফের সাথে ব্যবহারের কারণে তাদের মিনিংটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এবং এইগুলা জানার, কোন হার্ফের সাথে কোন ফেল ইউজ করলে কি হয় সেটা জানার কোনো শর্টকাট ওয়ে নাই। এটা আপনাকে মেমোরাইজ করতে হবে। কোথা থেকে? আইদার ডিকশনারি থেকে অথবা কোরআন থেকে। সো বেস্ট ওয়ে কি জানেন? বেস্ট ওয়ে হলো এগুলা নিয়ে টেনশন না করা। কারণ অনেকে কি করে একটা ফেল নেয় এবং এই ফেল ডিফারেন্ট হার্ফের সাথে ইউজ হলে কি মিনিং হয় এগুলা শিখতে শিখতে মাথা নষ্ট করে। বেস্ট ওয়ে হলো
এগুলা নিয়ে চিন্তা করবেন না, কোরআনে যে ওয়ার্ডটা আমার সামনে আসবে সেই ওয়ার্ডটা নিয়ে আমি চিন্তা করব, তখন লোড কম হবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি কালা, কালা মানে কি? কালা বলা, বলা। he said. কিন্তু কালার সাথে যখন লাম হারফে জার আসে, ঠিক আছে, কালালি, তখন সেই টু সামওয়ান হয়ে যায়। লাম অর্থ কি এমনিতে ফর, তাই না? for. কিন্তু যখন লামটা কালার সাথে আসে তখন এটা হয়ে যায় টু। যেমন কালালি, কালালি অর্থ কি? হি সেড টু মি, To. হি সেড টু মি। যেমন কোরআনে আসছে কি কালা লাহু মুসা, ঠিক আছে, মুসা তাকে বলল। বা কালা লি ফাতাহু, লাইক ও তার লাইক সঙ্গীকে বললো, তাই না? বা এইরকম কালার সাথে যখন লাম আসবে তখন টু হিসাবে আসবে, কাকে বলতেছে সেটা। তারপর সাজাদা, সাজাদা মানে কি? সেজদা করা, তাই না? সাজাদার সাথে যখন লাম আসবে তখন সাজদা টু হিসাবে আসে, কাকে সেজদা করা হইতেছে। ঠিক আছে, তারপর আরেকটা আমরা সূরা বাকারা পড়তে গিয়ে পাইছিলাম কি আমানা ইউমিনু, আমানা ইউমিনুর সাথে যখন বা হারফে জার আসে তখন এটা কি মিন করে? মনে আছে? বিল্লাহি। আমানা বিল্লাহি মানে কি? আল্লাহর কার উপরে। উপর ঈমান আনছে, তাই না? সেটা মিন করে, লাইক বিলিভ ইন। ঠিক আছে, বিলিভ ইন মিন করে। ঠিক কিভাবে কামা, আমরা সবাই চিনি কামা, তাই না? কামা অর্থ কি? মানে জেনারেশন। দাঁড়ানো। না, 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 দাঁড়ানো। কামা দাঁড়ানো, দাঁড়ানো, হ্যাঁ হ্যাঁ। দাঁড়ানো। যখন কামার সাথে আলা আসবে, কামার সাথে যখন আলা আসবে তখন হবে স্ট্যান্ড এগেইনস্ট সামওয়ান। তখন স্ট্যান্ড আর স্ট্যান্ড এগেইনস্ট কি সেম জিনিস? না। আবার কামার সাথে যখন লাম আসবে লি, তখন স্ট্যান্ড ফর সামওয়ান অথবা স্ট্যান্ড বিকজ অফ সামওয়ান অর সামথিং। ঠিক আছে, কামার সাথে যখন মিন আসবে তখন এটা মিন করে যে স্ট্যান্ড ফর, লাইক কোথাও যাওয়ার জন্য, স্ট্যান্ড টু লিভ সাম প্লেস, কোনো প্লেস লিভ করার জন্য, ছেড়ে যাওয়ার জন্য কামার সাথে মিন আসে। আবার কামার সাথে ইলা আসে কোনো প্লেসের দিকে যাওয়ার জন্য। ঠিক আছে, সো কনসেপ্টটা বুঝতে পারছেন? জি। আলহামদুলিল্লাহ। ওকে, তো একটা শর্টকাট আপনাদের কাছে বলা যায় যে যদি আপনারা দেখেন যে হার্ফ জার, ঠিক আছে, হার্ফ জারের মিনিংটা ট্রান্সলেশন করার সময় ফিট বসতেছে না, তখন মনে করতে হবে যে এখানে এই হার্ফ জারটা প্রিপজিশন হিসাবে, ফেলের প্রিপজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। এটা একটা টিপস মনে রাখতে পারেন। ঠিক আছে, ওকে, যদি এই কনসেপ্টটা বুঝেন আমরা নেক্সট কনসেপ্টে যাই। নেক্সট কনসেপ্টটা হলো সরি, এই বিষয়টা আবার বলেন তো, কি যেন বলছিলেন মাত্র? ওকে, জিনিসটা হলো যে আমরা একটা সেন্টেন্স ট্রান্সলেশন করতেছি, কোন একটা সেন্টেন্স যখন ট্রান্সলেট করতে যাব এবং ট্রান্সলেশনে যখন দেখবো যে হার্ফ জারের অ্যাকচুয়াল মিনিং দিয়ে যদি ট্রান্সলেট করি তাইলে সেন্টেন্সটা বেখাপ্পা দেখাইতেছে বা মানানসই হইতেছে না, তখন মনে করতে হবে যে এখানে হয়তো এটা এই ফেয়ারটার সাথে এই এই হার্ফ জারটার মিনিং ডিফারেন্ট কিছু আসে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিলে হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে আপনাদের। একটা হাদিসের মধ্যে আসছে কি যে মান রাগিবা, রাগিবা অর্থ কি জানেন? রাগিবা অর্থ ডিজায়ার করা, কোন জিনিসের কি আকাঙ্ক্ষা করা বা ডিজায়ার করা। রাগিবা সাথে যখন আন আসে, কি আসে? তখন ওই জিনিসটা ডিজায়ার না, আদার দেন দিস থিং এর ডিজায়ার। এটার বাংলা কি হবে? আদার দেন দিস, ওইটা ছাড়া অন্য কিছু ডিজায়ার বোঝায়। দেখেন মিনিংটা পুরো বদলে গেছে, তাই না? একটা হলো ওই জিনিসের ডিজায়ার, আর একটা হলো ওই জিনিস ছাড়া অন্য জিনিসের ডিজায়ার। নরমালি আন অর্থ কি? উপর, আপন। হ্যাঁ, আন অ্যাবাউট, ঠিক আছে, আন মানে অ্যাবাউট। ওকে, মান রাগিবা আন সুন্নতি, দেখেন এই এখানে যদি আন সুন্নতি, আমার সুন্নত, আন সুন্নতি অ্যাবাউট মাই সুন্নত হিসাবে ট্রান্সলেট করেন তাহলে কি দাঁড়ায়?
যে মান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নতের অ্যাবাউট মাই সুন্নত সম্পর্কে কি করে আকাঙ্ক্ষা করে বা ডিজায়ার করে। পরের পোরশনটা দেখেন হাদিসের ফালাইসা মিন্নি। আমার দলে নয়। হ্যাঁ, ফালাইসা মিন্নি, সে আমার দলের নয়। তার মানে কি দেখেন সেন্স মেক করতেছে, যে আমার সুন্নত অ্যাবাউট মাই সুন্নত, যার মনে আকাঙ্ক্ষা আছে ডিজায়ার আছে, সে আমার দলের নয়। মিলতেছে, সেন্স আসতেছে? না, না ও, তার মানে এখানে ধরতে হবে, আপনি যদি নাও জানেন যে এখানে রাগিবার সাথে আনের সম্পর্ক কি, কোনো একটা প্রবলেম আছে, সেটা মাথায় রাখতে হবে, তাই না? তাহলে এখানে যে আনের অর্থ কি বলছি, আদার দেন, তাহলে এখানে তাইলে ট্রান্সলেশন কি আসলো, আমার সুন্নত ছাড়া যদি অন্য কোনো কিছুর ডিজায়ার কারোর মধ্যে থাকে, তাহলে কি ফালাইসা সে মিন্নি, আমার সে দলের আমার ভুক্ত দলের না। নয়। সুন্দর না হাদিসটা? জি ওকে, পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, নেক্সট আসেন, আমাদের আজকের টপিকস কি, মুতাআদ্দি বিল হারফ। মুতাআদ্দি বিল হারফ মানে এটা কি? মুতাআদ্দি বিল হারফের লিটারাল মিনিং হলো ট্রানজিটিভ বাই প্রিপোজিশন। ঠিক আছে, ট্রানজিটিভ বাই প্রিপোজিশন। এখন এটা বুঝতে হলে আগে আমাকে বুঝতে হবে যে ফেল দুই রকমের আছে, তাই না? ফেল আরবিতে দুই রকমের আছে, ডিপেন্ড অন তারা মাফউল নিতে পারে কি পারে না। কি কি? ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ। ট্রানজিটিভ, এবং ট্রানজিটিভকে আমরা বলি মুতাআদ্দি। ঠিক আছে, এবং মুতাআদ্দি গুলা কি মাফউল নিতে পারে না কি পারে না? মানে দিগুলো পারে। মুতাআদ্দি পারে, তার মানে তারা মাফউল বিহি নিতে পারে। মাফউল বিহি নিতে পারা মানে কি, তাদের পরে যদি আমি শর্টকাটে যদি আমি বুঝতে চাই, Someone, সেটা হলো সামওয়ান বা সামথিং এড করতে পারবো। ঠিক আছে, যেটা আমরা লাস্ট রিভিউ ক্লাসে বলছিলাম, এবং বলছিলাম যে এটাই আমাদের নেক্সট টপিক হবে, সো আপনারা প্রিপেয়ার হয়ে আসবেন। এবং ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভকে বলা হয় লাজিম। লাজিম মানে কি, তারা মাফউল বিহি নিতে পারে না, তার মানে কি তারা সামওয়ান বা সামথিং তাদের পরে এড করা যায় না। ঠিক আছে, এখন আমরা যদি কিছু ইংলিশ এক্সাম্পল দেখি, যেমন হি এট, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। কেমনে? সামথিং অর সামথিং, সামওয়ান তো এড করা যাবে না, সেটা সামওয়ানকে ক্ষেত্রে something, তাই না, বা সামথিং এড করা যাবে, তাই না? সামওয়ানের ক্ষেত্রে সামওয়ান এড করা যাবে। ঠিক আছে, হি এট সামথিং, সো এটা কি আমি বলতেছি ট্রানজিটিভ মুতাআদ্দি। যদি বলি হি কিলড, someone. ট্রানজিটিভ। ট্রানজিটিভ। যদি বলি হি ডাইড, না, Intransitive. ইনট্রানজিটিভ, কারণ কি আমি সামওয়ান বা সামথিং এড করতে পারতেছি না। ঠিক আছে, যদি বলি হি স্টুড, এটাও intransitive. ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ কি বোঝা গেছে? জি ভাইয়া। তার মানে ট্রানজিটিভের ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি না, কোনো মাফউল এড করতে পারতেছি, এবং ইনট্রানজিটিভের ক্ষেত্রে আমরা কোনো মাফউল এড করতে পারতেছি না। এখন আসেন, ভাইয়া এটা কি বলেন। শুধু বিহি না নিতে পারলে ইন্ট্রান্সিটিভ হবে? কারণ হি স্টুড সামহোয়ার তো আসে। না, না, মাফউল বিহি দিয়ে আমাদের মতো মাফউল, ওকে ওকে মাফউল বিহি। ওকে ঠিক আছে, ওকে। এখন আসেন যে মাফউল যখন আমরা বলতেছি, তখন যেটা মুতাআদ্দি সেটা কিন্তু আমরা প্যাসিভ বানাইতে পারি, তাই না? জি ভাইয়া। কিন্তু লাজিম ফেলের আমরা প্যাসিভ বানাইতে পারি না। যেমন মুতাআদ্দি যদি প্যাসিভ হয়, যেমন নাসারা, নাসারা থেকে আমরা কি বানাইলাম, নুসিরা, নুসিরা। বা কাতালা থেকে কুতিলা, কুতিলা। মানে অর্থ কি দাঁড়ালো, কাতালা হি কিল্ড, কুতিলা he killed, she was killed, হি ওয়াজ কিল্ড, নাসারা হি হেল্প, নুসিরা he was helped. হি ওয়াজ হেল্প। মানে কি, এখান থেকে আমি ফাইলটাকে সরাই ফেললাম এবং ফাইলটাকে হাইড করে ফেললাম, এবং কি একটা নাইবুল ফাইল এখানে নিয়ে আসলাম, তাই না? কিন্তু লাজিমের ক্ষেত্রে কি আমরা বানাইতে পারবো? যেমন আমি যদি বলি নামা, নামা মানে কি, স্লেপ, ও ঘুমাইতেছিল, এটাকে আমি কি প্যাসিভ বানাইতে পারবো? না, আমি কি তাহলে নিমা বলতে পারবো? না, না, আমি জালাসা মানে হি সেট ডাউন, এটাকে কি আমি জুলিসা বলতে পারবো? না। না, না, পারবো না। যদি
কামা, কামা মানে হি স্টুড, এটাকে আমি কিমা বলতে পারবো? No. বাংলায় বলতে পারবো তাই না? তাকে মেরে কিমা বানিয়ে দিচ্ছে, বাট আরবিতে পারবো না, তাই না? জি। এই কনসেপ্টটা বুঝছেন? মুতাআদ্দি প্যাসিভ হবে, লাজিম প্যাসিভ হবে না, এখন পর্যন্ত হবে না, ইনশাআল্লাহ আমরা বানাবো। তো এখন লাজিমের ক্ষেত্রে ধরেন আমি এখন কোনো মাফউল অ্যাড করতে চাই, যেমন আমার অ্যাড করার দরকার পড়তে পারে না, যেমন আমি যদি বলতে চাই যে হি স্ল্যাপড অন দ্য বেড, হি স্ল্যাপড, কিন্তু সামওয়ান বা সামথিং আমি অ্যাড করতে পারতেছি না, কোনো মাফউল অ্যাড করতে পারতেছি না, কিন্তু আমার তো অ্যাড করা লাগবে, মাফউল লাগবে না অ্যাড করা, হি স্ল্যাপড অন দ্য বেড। তো এই অন দ্য বেড এখন আমি কিভাবে অ্যাড করব? তখন আমাকে হার্ফ নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো হি স্ল্যাপড অন দ্য বেড, নামা ফি সারির, সারির মানে হলো বেড, নামা ফি সারির, হি স্ল্যাপড অন দ্য বেড, ঠিক আছে? অথবা আমি আমি নামার সাথে আমি বলতে চাই হি স্লিপ ইন দ্য হাউস, তখন আমি বলতে পারি যে নামা ফিল বাইট, বুঝছেন? তার মানে কি লাজিম ফেলে আমি ডাইরেক্টলি কোনো মাফউল অ্যাড করতে পারতেছি না, ইউজুয়ালি আমি কি করি না একটা নাসাব অ্যাড করে দেই, তাই না? যেমন কি নাসারা পরে আমি একটা মাফউল অ্যাড করে দিলাম, নাসারাল হামিদান, ঠিক আছে? জাস্ট একটা মাফউল অ্যাড করে দিলাম, একটা নাসাব অ্যাড করে দিলাম। আমার কথা আই থিংক আমি ক্লিয়ার বা আপনারা বুঝতে পারতেছেন কিনা না, কিন্তু লাজিমের ক্ষেত্রে সরাসরি আমি কোনো নাসাব অ্যাড করতে পারতেছি না, আমাকে একটা হার্ফ নিয়ে আসতে হার্ফ। হইতেছে মাঝখানে, আচ্ছা। ঠিক আছে? জি ভাই। তো যখন আমি একটা হার্ফ আমার মাঝখানে আনতে হইতেছে এবং এই প্যাটার্নে আমার সবকিছু, যেমন জালাসার সাথেও আমি হি সেট অন এ চেয়ার, এখন আমি সরাসরি জালাসা কুরসিয়ান বলতে পারতেছি না, আমাকে জালাসা আলা কুরসিয়িন বলতে হইতেছে, বুঝা গেছে? জি ভাই। এখন দেখেন, যখন আমি এইভাবে যখন বললাম যে হি স্ল্যাপড অন এ বেড, ঠিক আছে, হি স্ল্যাপড অন এ বেড, এখন দেখেন অন এ বেড এটা আমার মাফউল হইলো। এমনি তো হি স্ল্যাপড কে আমি প্যাসিভ বানানো যাইতেছে না, হি স্ল্যাপড কে এমনিতে ইংলিশেই প্যাসিভ কিভাবে বানাবেন? হি ওয়াজ স্ল্যাপটেড বা এরকম হবে না, তাই না? কিন্তু এখন দেখেন আমি যদি বলতে চাই এ বেড ওয়াজ স্ল্যাপড আপন অথবা দ্য বেড ওয়াজ স্ল্যাপড আপন, এটা কিন্তু মানে সঠিক ইংলিশ, তাই না? বেডটাতে ঘুমানো হয়েছিল, সেন্টেন্সটা কি ভুল? না ঠিক আছে। Correct. সেন্টেন্স তো কারেক্ট, তার মানে এই কনসেপ্টটা আমার নিয়ে আসতে হবে, তাই না? কেউ যদি বলতে চায় দ্য বেড ওয়াজ স্ল্যাপড আপন, ইটস কারেক্ট ইংলিশ, তাই না? বাট দ্য চেয়ার ওয়াজ স্টুড আপন, চেয়ারের মধ্যে দাঁড়ানো হয়েছিল। তার মানে দেখেন আমরা কিন্তু ইনডাইরেক্টলি প্যাসিভই বানাইতেছি, তাই না? আমরা প্যাসিভ বানাইতেছি না। এখন যে কনসেপ্টটা ছিল যে অ্যাক্টিভ মানে মুতাআদ্দি ফেলের ক্ষেত্রে, মুতাআদ্দি ফেলে কি হইতো যে যদি আমরা বলি যে একটা এক্সাম্পল আসে, দেখি আমরা বুঝতে পারবো। যেমন এই এক্সাম্পলটা আপনারা দেখেন, কাতালা রাজুলা মানে কি? তাহলে হি কিলড দ্য ম্যান। হি কিলড দ্য ম্যান, হি কিলড দ্য ম্যান। এখন এখানে দ্য ম্যানটা কি? মাফুল। এখানে হচ্ছে মাফউল, বিহি। মাফউল বিহি। Someone. তার মানে অ্যাক্টিভ ফেলের যেটা মাফউল হয় সেটা কুতিলার রাজুলু মানে কি? অর্থ কি? দ্য ম্যান ওয়াজ Was কিলড। killed. দ্য ম্যান ওয়াজ কিল্ড। Was যেটা অ্যাক্টিভ ফেলে মাফউল হয় সেটা প্যাসিভ ফেলে কি হইতেছে? নাইবুল ফাইল, বুঝে গেছে? জি ভাই। তাহলে এখন যদি আমি এই সেন্টেন্সটা আবার দেখি যে দ্য বেড ওয়াজ স্ল্যাপড অন, ঠিক আছে, হি স্ল্যাপড অন দ্য বেড, এখানে অন দ্য বেড সেটা কি ছিল? আমার মাফুল ফিহি। মাফউল ছিল, তাই না? মাফউল ছিল, এবং এইটাই কিন্তু এখন যখন আমি এটাকে বেসিক বানাচ্ছি তখন দ্য বেড কি হয়ে যেতেছে? আমার নাইবুল ফাইল হয়ে যেতেছে। কিন্তু বাই ডিফল্ট আমরা কি জানি নাইবুল ফাইলটা কি স্ট্যাটাসের হয়? রফা। রাফা। কিন্তু এখন দা ব্যাড কে কি আমি রাফা হিসাবে নিয়ে আসতে পারবো এখানে? তো ফি আছে আগে না? হ্যাঁ,
না কারণ পারবো না। এই ফেলগুলা হার্ফ ছাড়া তারা মাফুল নিতেই পারে না। যেহেতু তারা হার্ফ ছাড়া মাফুল নিতে পারে না, সেহেতু আমার ওই হার্ফ ছাড়া তাকে পেসিভও বানানো যাবে না। বুঝতে পারছেন? সো থিওরিটিক্যালি দ্য ব্যাড নাইবুল ফাইল আফটার হওয়ার কথা ছিল এবং রাফা হওয়ার কথা ছিল, কিন্তু যেটা হইতে পারবে না লাজিম ফাইলের ক্ষেত্রে। তখন তারা কি বুদ্ধি নিয়ে আসছে? তখন তারা করছে কি, যে ওই নামা স্লিপের আরবিটা কি ছিল? সরি, Nam. স্লিপের ফেলটা কি ছিল? নামা। 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 তখন তারা নামাকে কি করছে? পেসিভ বানাইছে, নামাকে নিমা বানাই ফেলছে এবং ওই ব্যাটকে অ্যাজ ইট ইজ রাখছে। তাহলে তারা কি করছে? নিমা ফিসারির। ঠিক আছে, কি করছে? নিমা ফিসারির। বুঝতে পারছেন? আমার লেখার মনে দেখা যেতেছে না, আমি হিন্দি দিয়ে লিখি। তাহলে কি করছে? যে নিমা নিমা নামা থেকে নিমা হয়েছে, এটা তো বুঝতে পারছেন? নিমা এবং ফি সারির জায়গায় রাখছে। ঠিক আছে, তার মানে এখানে ফি সারিটা নাইবুল ফাইলই আসছে, কিন্তু এটা রাফা হয় নাই আর কি, এটা একটা হারফের সাথে আসছে। এবং নিমাটা কখনোই চেঞ্জ হবে না, এটা অলওয়েজ এই নিমাই থাকবে। আপনি এখানে যাই চেঞ্জ করেন, নিমা ফিসারি, নিমা ফিল বাইট, নিমা ফিল মসজিদ, নিমা ফিল হোয়াটএভার, যাই অ্যাড করেন, মাসকুলিন ফেমিনিন হোয়াটএভার ইউ অ্যাড, বাট এই নিমাটা কখনোই চেঞ্জ হবে না, এটা সবসময় নিমা থাকবে। এমনিতে আমরা কি জানতাম, যে ধরেন কোনো মানে যদি নাইবুল ফাইল বা ফাইলটা যদি আমাদের কি করতে হয়, জেন্ডার ম্যাচ করতে হয়, তাই না? মনে আছে? কিন্তু এখানে আর ওরকম কোনো কিছু নাই, এটা একটাই প্যাটার্ন আছে, এটা হলো নিমা। তারপর আপনি ওই যে হার্ফটা আনবেন এবং হার্ফের পরে আপনি যা ইচ্ছা নিয়ে আসবেন। বুঝা গেছে? সো এটার আর নিমার আর হুয়া নিমা, হুমা নিমা, হুম নিমু এরকম কিছুই নাই আরবিতে। বুঝছেন? একটাই। একটাই, হ্যাঁ, নিমা, এবং সাথে তার হার্ফটা আসবে, এবং এটাই হলো মুতাআদ্দি বিল হার্ফ। একটা লাজিম ফেলকে আমরা মুতাআদ্দি বানাইতেছি, মুতাআদ্দির মতো বানাইতেছি কিসের মাধ্যমে? হারফের মাধ্যমে। ঠিক কিভাবে যদি আমরা দেখি জালাসা ওয়ার্ডটা, জালাসা মানে কি? Java. বসা। বসা। এই একটু আগে বলছি, ঠিক আছে? জালাসা মানে হলো বসা। জালাসা। এখন যদি আমি বলতে চাই যে সে চেয়ারের উপর বসছে, তাহলে কিভাবে বলবো? জালাসা। আলা কুরসি। জালাসার সাথে আলা আসবে, ঠিক আছে? জালাসা আলা কুরসি। ঠিক আছে, এখন আমি বলতে চাই যে the chair was set upon, the chair is set upon, চেয়ারের মধ্যে বসা হয়েছিল। তখন আমি কি করব? জেলাসা হবে না, প্যাসিভ কেমনে বানানো জুলিসা, হয়? জুলিসা আলা কুরসি। জুলিসা আলা কুরসি। ঠিক আছে, জুলিসা আলাল কুরসি। এবং এখানে এই আলাটা না নিয়ে আসলে আপনি কখনোই প্যাসিভ বানাতে পারবেন না। অনলি জুলিসা আরবিতে পসিবল না। ঠিক আছে, অনলি জুলিসা কি না? পসিবল না। পসিবল না, প্যাসিভ হবে না। তো এটা প্যাসিভ, লাজিম ফেল প্যাসিভ হবে কেন? এটাকে প্যাসিভ করতে হলে কি লাগবে আপনার? আলাল কুরসি। আলা 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 লাগবে সাথে। আলা লাগবে, দিয়ে সামথিং। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝতে পারছেন? ওকে, এখন আসেন আরেকটা কনসেপ্ট, সেটা হলো যে একটা নরমাল ফেল, ঠিক আছে? যেমন আমরা আমাদের ফেভারিট নাসারাতে চলে যাই। নাসারা, নাসারা অ্যাক্টিভ না প্যাসিভ? নাসরা অ্যাক্টিভ। অ্যাক্টিভ। যখন একটা অ্যাক্টিভ ইসম বলতেছি, তখন এটা অ্যাক্টিভ ফাইলও বলতেছি, তাই না? ইসমু ফাইল, ইসম ফাইল। নাসারা ফাইল কি? হুয়া নাসরা ফাইল, ইসম সরি ফাইল। ফাইল। নাসারা হামিদান, হামিদ সাহায্য করে। সরি, ইসম ফাইল কি ছিল ভুলে গেছি? নাসির। নাসির। Okay, thank you very Sorry, much. ভাইয়া। I feel proud of you guys. সরি ভাইয়া। Okay, নাসারা ইসম ফাইল হইলো মানে কি? যখন একটা অ্যাক্টিভ ভার্ব বলতেছি, অ্যাক্টিভ ভার্ব যখন বলি আমি, তখন ওই অ্যাক্টিভ ভার্বের একটা অ্যাক্টিভ ফেল থাকে, তাই না? এবং ওই অ্যাক্টিভ ফাইলটা হইলো কি? নাসির। নাসারা হইল জন্য নাসিরুন। ঠিক একইভাবে যখন আমি প্যাসিভ ভার্ব বলবো, নুসিরা,
ওইটার জন্য তো একটা প্যাসিভ ইসম থাকবে, তাই না? ইসম মাফউল, হুম। ওইটা কি? মানসুরুন মানসুবুন। ঠিক আছে, তার মানে কি প্রতিটা অ্যাক্টিভ ফেলের একটা অ্যাক্টিভ ইসম এবং প্রতিটা প্যাসিভ ফেলের একটা প্যাসিভ ইসম ভার্সন আছে, তাই না? হুম। বুঝতে পারছেন কনসেপ্টটা? জি ভাইয়া। এবং আরবিতে মজার জিনিস হইলো যে ইসম ফাইল এবং ইসম মাফউল গুলা ভার্বের মতো ইউজ হয়। কি বলছি? ফাইল ভার্বের মতো ভার্বের মতো ইউজ হয়, সেটা এই কনসেপ্টটা নিয়ে আমাদের পরে ক্লাস হবে, সো চিন্তা করবেন না ইসম আবার ভার্বের মতো কিভাবে ইউজ হয়। বাট একটু আপাতত মনে রাখেন যে প্রতিটা ইসমের, তাই না, আমরা যে কোনো একটা অ্যাক্টিভ ভার্বের ইসম ফাইল বানাইতে পারবো এবং প্যাসিভ ভার্ব থেকে ইসম মাফউল বানাইতে পারবো মুতাআদ্দির ক্ষেত্রে, তাই না? এখন লাজিমের ক্ষেত্রে তো ইউজুয়ালি প্যাসিভ ওয়ার্ডই আসে না, তাই না, প্যাসিভ ভার্বই আসে না, তখন এটার মাফউল কিভাবে আসে, ইসম মাফউল? এটা হলো এখন কোয়েশ্চেনটা বুঝলেন নাকি? কোয়েশ্চেন বুঝতে পারেন না? যে যদি বলি, ওকে, কাতালা মানে কি? he killed. He killed. এটার ইসম ভার্সনটা কি? কাতিলুন কাতিলুন। ওকে, কুতিলা হলো কাতালা থেকে প্যাসিভ হইছে কুতিলা। কুতিলার ইসম ভার্সনটা কি? মাকতুলুন মাকতুলুন। ঠিক আছে, এটা হলো মুতাআদ্দি ফেল, সেই কারণে আমরা ইজিলি বানাই ফেলছি, তাই না? এখন আসেন আমি যদি একটা লাজিম ফেল নিয়ে আসি, যেমন গাদিবা। গাদিবা অর্থ কি? রাগান্বিত, অ্যাংরি। রাগান্বিত হওয়া, হি ওয়াজ অ্যাংরি। ঠিক আছে, এখন গাদিবা মুতাআদ্দি না লাজিম? লাজিম। লাজিম। তাইলে এখন গাদিবাকে আমি মাফউল যদি অ্যাড করতে চাই গাদিবার সাথে, তাহলে আমার কি লাগবে? এটা হার্ফ লাগবে। হার্ফ একটু লাগবে। আগে না পড়ে আসলেন না? জি ভাইয়া লাগবে। লাজিম ফেলে মাফউল অ্যাড করতে হলে আপনার হার্ফ লাগবে, এবং গাদিবার সাথে আলা হার্ফটা আসে। গাদিবা আলাইহিম মানে কি? হি ওয়াজ অ্যাংরি অ্যাট দেম। Them. আপন দেম ইংলিশে সুন্দর দেখাটা পায়, বাংলায় সুন্দর দেখায়, যেমন সে তোমার উপরে রাগ করছে, আলা উপরে, তাই না? সো উপরে রাগ করছে বাংলায় সুন্দর দেখায়, কিন্তু ইংলিশে মনে হয় না যে হি ওয়াজ অ্যাংরি আপন ইউ থেকে হি ওয়াজ অ্যাংরি অ্যাট দেম, তাই না? এটাই গুড ট্রান্সলেশন আই থিংক। তো গাদিবার সাথে আলা আসে, যার উপর রাগ করা হয়েছে সেটা আলার সাথে আসবে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে প্যাসিভ বানাইতে চাই, তাহলে কি আমি গদিবা বানাইতে পারবো? হ্যাঁ পারবো। কিভাবে? আচ্ছা, গুদিবা আলাইহিম। গদিবা আলাইহিম, গদিবা আলাইহিমের ট্রান্সলেশন তখন কি হবে? They were angry upon নো us. দেখছেন, কিছু কিছু ওয়ার্ডকে আমরা ট্রান্সলেটই করতে পারবো না, এটাকে আমাদের বুঝে নিতে হবে, তাই না? আমি বা হি, সে তোমার উপর রাগ করছে, এখন যার উপরে রাগটা গিয়ে পড়ছে, তাই না, সেটাই তো আমার নাইবুল ফাইল বানাইতে হবে। তার মানে গুদিবা আলাইহিম দে রিসিভড অ্যাঙ্গার। আমি এর থেকে ভালো আর কোনো ট্রান্সলেশন মনে হয় না আমি করতে পারবো, কারণ সবকিছু বাংলাতে কোনো ওয়ার্ড আছে এটার জন্য? যার উপর রাগান্বিত হয়েছেন তাকে কি বলবেন? আই ডোন্ট নো, আপনারা যদি জানেন তাইলে আমাকে বলুন। জানি না। তো অনেক কিছু ট্রান্সলেশন আপনারা করতে পারবেন না, সেই জিনিস, সেই কারণে আমরা আরবি পড়তেছি যাতে জিনিসগুলোকে আরবিতেই বুঝে ফেলি। তো গাদিবা আলাইহিম অর্থ হইলো হি ওয়াজ অ্যাংরি এট দেম। যখন আমি এটাকে প্যাসিভ করতে যাব তখন আমাকে আলা নিয়ে আসতে হবে, গুদিবা আলাইহিম, এবং এখানে আলাইহিমটা নাইবুল ফাইলের মতো কাজ করতেছে, তাই না? মানে কি তাদের উপরে রাগান্বিত হয়েছে। এবং মজার জিনিস হলো গদিবা আর কোনো চেঞ্জ হবে না, গদিবা গদিবা গদিবু এরকম না। যেমন নাসারা থেকে আমরা নুসিরা বানাইছিলাম, তাই না? নুসিরা, এখন নুসিরা মানে কি? হি ওয়াজ হেল্প। আমরা যদি বলতে চাই দে ওয়ার হেল্প, তখন কি বলবো? নুসিরু। জাস্ট নুসিরু বললেই হবে। কিন্তু এখানে যদি আমি বলতে চাই যে
হি রিসিভড অ্যাঙ্গার, তখন আমাকে কি বলতে হবে? সেম গুদিবা একটাই গুদিবা। গুদিবা, গুদিবা আলাইহু বা গুদিবা হুম। আলাইহি, হুম। ঠিক আছে? তা আমি যদি বলতে চাই ইউ রিসিভড অ্যাঙ্গার, তখন আমি কি গদিবতু বলতে পারবো বা গদিবু? না। কিছুই চেঞ্জ করতে পারবো না। যা চেঞ্জ করতে হবে আমাকে ওই আলার সাথেই চেঞ্জ করতে হবে। হুম। তো আলাইকা, গদিবা আলাইকা, ইউ রিসিভড অ্যাঙ্গার, গদিবা আলাইকুম, গদিবা আলাইকি, গদিবা আলাইকুমা, মানে কি যা চেঞ্জ আসবে এখানে আসবে, আলার সাথে আসবে। কি মাবনি নাকি মামনু আলাইহিস সালাম? সরি, গুদিবা মাবনি, মামনু মানে সরফ কোনটা মাবনি? না এটাকে এইভাবে কোনো কিছু আপনি টার্ম দিতে পারবেন না, কারণ এটা মাবনি না। মাবনি গুলো আসলে ইসাম মাবনি হয়, ঠিক আছে, কোনো ফেল মাবনি হয় না আচ্ছা জি। usually, ঠিক আছে? তো এটা যেহেতু ফেল, এটাকে আমি মাবনি বলতে পারতেছি না, কিন্তু যখন এটা নাইবুল ফাইল আমার লাগবে, তখন এই নাইবুল ফাইলটা আলার সাথে আসবে এবং এর পরের অংশটাই চেঞ্জ হবে, এটা কখনোই চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? যদি বলতে চাই যে হি রিসিভড অ্যাঙ্গার, তখন আমাকে বলতে হবে গদিবা আলাইহি, ঠিক আছে? এখন গাদাবা থেকে, সরি গাদিবা থেকে, যেহেতু এটা অ্যাক্টিভ তাই না, এটার ইসম ভার্সন কি হবে? গাদিবুন। গাদিবুন, পারফেক্ট, ফাইল। গাদিবুন। এখন গুদিবা থেকে আমি চাই যে একটা ইসম ভার্সন বানাইতে, কিভাবে বানাবেন বলেন? মাগদুবুন। মাগদুবুন, মাগদুবুন, আগের পারফেক্ট। মতোই হবে। কিন্তু মাগদুবুন কি বানাইতে পারবেন আপনি? মাগদুবুন বানাইতে হলে আপনাকে সেম আলা নিয়ে আসতে হবে, ঠিক আছে? যদি আপনি মাগদুবুনও বানাইতে চান, কারণ কি এটা আলা ছাড়া এটা প্যাসিভ হবেই না, মুতাআদ্দি বিল হারফ, তাই না? এগুলা লাজিম, এগুলা প্যাসিভ হবে না যতক্ষণ পর্যন্ত না কি এড করতেছেন, হারফ এড করতেছেন। সো এটা হলো এটার ফেল ভার্সন, তাই না? ঠিক আছে, ফেল ভার্সন। সেম এটার প্যাসিভের ইসম ভার্সন কি? ইসম মাফউল। যখন এটাকে মাফউলও বানাইতে যাবেন, মাগদুবুন বলতে পারবেন না, যে মাগদুবুন বলতে পারবেন না আপনি যতক্ষণ না কি এড করছেন এটার সাথে, আলা এড করছেন, আল্লাহ ঠিক আছে? তাহলে মাগদুবু আলাইহিম মানে কি? তাদের উপর রাগ। এইটা আপনি ট্রান্সলেট করতেই পারবেন না। যাদের উপর রাগ করা হয়েছে। No. যেমন মুসলিমুন, একটা মুসলিম, তাই না? তাইলে মুসলিমুনা মানে কি? অনেকগুলা মুসলিম। অনেকগুলা। সেম এইভাবে মাগদুবু আলাইহিম মানে কি? এটা প্লুরাল, তাই না? এটা মুসলিমুনার ইকুইভ্যালেন্ট, যার উপর রাগ করা হয়েছে মুসলিমুনার ইকুইভ্যালেন্ট, মানে কি? প্লুরাল এবং রিসিপিয়েন্ট অফ অ্যাঙ্গার। এটার আর মানে সহজ ট্রান্সলেশন আমি জানি না কি হতে পারে। এটা পার্সনের কথা বলা হইতেছে, তাই না? যেমন মুসলিমুনা যেভাবে পার্সনের কথা বলা হইতেছে, ঠিক একইভাবে। এখন যদি এটাকে সিঙ্গুলার করতে চাই, তাহলে আমি কি বলবো? মাগদুবু আলাইহু বা হি। মাগদুবু আলাইহি, আলাইহি, আলাইহু হি, বলেন, আলাইহি, মাগদুবু sorry. আলাইহি, ঠিক আছে? যদি ডুয়েল করতে চাই, হিমা হ্যাঁ, এখন যদি আমি ফেমিনিন করতে চাই, আলাইহা। বুঝছেন? তার মানে কি মাগদুবু আর কখনোই চেঞ্জ হবে না, মাগদুবু অলওয়েজ মাগদুবুই থাকবে। এখন সেই কারণে দেখেন সূরা ফাতিহাতে কি বলা হয়েছে? আল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। দাল্লিনার ক্ষেত্রে কি প্লুরাল ইউজ করা হয়েছে, তাই না? দাল ইনা, উনা ইনা ইনা প্লুরাল না, ইনা। কিন্তু ইজি হইতো না যদি মাগদুবিনা ওয়া দাল্লিনা বলা হইতো, কিন্তু মাগদুবিনা ডাজন্ট এক্সিস্ট। বুঝা গেছে কেন এখানে মাগদুবিনা ইউজ করা হয় না? বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই? এটা হারফের পরে আর কি চেঞ্জটা আসবে। হ্যাঁ, মাগদুবুন এটার এরকম হবে, এটা স্ট্যাটাস চেঞ্জ হবে, মাগদুবু, মাগদুবা, মাগদুবি, সেটা হইতে পারে। কিন্তু মাগদুবানি, মাগদুবাইনি, মাগদুবুনা, মাগদুবিনা, মাগদুবাতুন, মাগদুবাতিন, আর কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? চেঞ্জ করতে হবে কিভাবে? আলা আলাইয়ের দিয়ে।
বুঝতে পারছেন? সেই কারণে সূরা ফাতিহাতে ওয়ালা দাল্লিন প্লুরাল আসছে, ঠিক আছে, কিন্তু মাগদুবিনা আসে নাই, কারণ মাগদুবিনা ইটস রং। বুঝতে পারছেন? এবং এটার সিঙ্গুলার ভার্সন যদি বলতে চাই তাহলে মাগদুবু আলাইহি, আলাইহি। ঠিক আছে? ওকে, এখন আরো কিছু এক্সাম্পল দেখি ভাই আমরা। জি, ভাই মাগদুবু আলাইহিম এই পুরাটা মিলে তাহলে শুধু আপনার হচ্ছে মানে একটা শব্দই হইতো, একটাই শব্দ মানে যার হইতেছে, উপর রাগটা হ্যাঁ, পড়ছে, হ্যাঁ ঠিক না, যার উপর এরকম রাগটা একটা পড়ছে প্লুরাল, রাগটা পড়ছে, যাদের উপর রাগটা হ্যাঁ পড়ছে। হ্যাঁ যাদের উপর পড়ছে, মানে এটা লাজিম থাকার জন্য আমি আলা নিয়ে আসলাম আর ওই দমিরটা নিয়ে আসলাম, কিন্তু এটা মেইনলি অবশ্যই যে ওই একটাই দাঁড়াচ্ছে একটাই এরকম দাঁড়াতেছে, না? হ্যাঁ, জি জি, আচ্ছা। একটা এন্টিটির কথাই বলা হইতেছে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আরো কিছু আমরা এক্সাম্পল দেখি, কনসেপ্ট একটু পর্যন্ত। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো যাতে জিনিসটা আমাদের মাথায় বসে যায়। যা যা অর্থ কি? He came. হি কেম, লাজিম না মুতাআদ্দি? He came to Lazim. লাজিম। লাজিম। এখন যা মানে হলো হি কেম। এখন দেখেন ক্রেজি, যা আর সাথে যদি আমরা বা এড করি তখন হয়ে যায় হি ব্রট। কি হয়ে যায়? জাস্ট একটা বা যদি আমরা এড করি, যা বি, তাহলে কি অর্থ দাঁড়ায়? He brought. যা মানে সে আসলো, আর যা বি মানে হইলো সে নিয়ে আসলো। দেখছেন অর্থের কতটুকু পার্থক্য হইতেছে জাস্ট একটা হার্ফ এড করার কারণে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমি যদি বলতে চাই যে সে একটা বই নিয়ে আসলো, তখন কিভাবে বলবো? বিল কিতাবি। Jaa যা bil বিল কিতাবিন, পারফেক্ট, যা বিল কিতাবিন, এবং লাস্টের হারকাতটা বললেন, তাহলে বলবো যে আপনারা যে স্ট্যাটাসও বুঝতে পারতেছেন, ইরাফাও বুঝতে পারতেছেন। যদি বলতে তারা একটা বই নিয়ে আসলো, জাউ বিকিতাবিন, জাউ বিকিতাবিন। এখন দেখেন জাউ বিকিতাবিন অ্যাক্টিভ, তাই না? জাউ বিকিতাবিন অ্যাক্টিভ না, দে ব্রট এ বুক। এখন যদি আমি বলতে চাই এ বুক ওয়াজ বট, একটা বই নিয়ে আসা হইল, তখন আমি কিভাবে বলবো? Jia জিয়া bil kitabi. পারফেক্ট, জিয়া বিকিতাবিন। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ। তার মানে যাকে আমি প্যাসিভ বানাবো, মানে হারকাত দেব প্যাসিভের, এবং এটা যা থেকে জিয়া হবে, এবং বি কিতাবিন তখন আমার কি হয়ে যাবে? নাইবুল Like ফাইল, file. নাইবুল ফাইল হয়ে যাবে বি কিতাবিন। কিন্তু এটাকে দেখে কোনো বোঝার উপায় আছে যে এটা বি কিতাবিন এখানে ফাইল, নাইবুল ফাইল হিসেবে কাজ করতেছে? এই না। কনসেপ্টটা যদি না জানা থাকে তাহলে কোনোভাবে বুঝতে পারবেন না, ঠিক আছে? এবং জিয়া, নরমালি জিয়া কোনোদিনও আসতে পারবে না, এজন্য ফন্টে এরকম কেন আসছে জিয়া, ঠিক আছে? জিয়া কোনোদিনও কি আসতে পারবে না, এভাবে Normally একা আসতে পারবে একা না। একা আসতে পারবে না, ঠিক আছে? জিয়া কোনোদিনও এইভাবে একা আসতে পারবে না। জিয়া আসলে সাথে বা আসবে মাস্ট, এবং জিয়ার সাথে বা আসে যদি, তাহলে যেটা বা এর সাথে যেটা আসবে সেটা হবে কি? নাইবুল ফাইল জিয়ার জন্য। এখন যদি বলতে চাই যে তারা দুইটা বই নিয়ে আসলো, তাহলে কিভাবে বলবো? Jia bi kitabani. এটা বানি, Bina. বি না, দাঁড়াবে বলি, ঠিক করে বলি। আইনি হবে কিতাবাইনি। জি আবি কিতাবাইনি। ওকে, ঠিক আছে, সে কারণে বলছি যে লাস্টের এই গুলা বললেন, কারণ আমি সন্দেহ হয় মাঝে মাঝে আপনাদের। তো জি আবি কিতাবাইনি, ঠিক আছে? এখন দেখেন আল্লাহ কি বলছেন কোরআনে, আরেকটা বলেন তো। ইয়াউমাইযিন বিজাহান্নাম। ইয়াউমা ইযিন বি জাহান্নাম মানে কি? ইয়াউমা ইযিন বাদ দেন আপাতত। জিআ বি জাহান্নাম মানে কি? জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে। এটাকে তো উল্টা ট্রান্সলেশন করবে না যে হি উইল কি হি উইল কাম উইথ জাহান্নাম, এরকম না কিন্তু, তাই না? সো এটা হবে কি, কারণ জিআ অলওয়েজ জিআ থাকবে, এবং বি জাহান্নাম হবে একটা নাইবুল ফাইল, এবং জিআ বি জাহান্নাম মানে কি? জাহান্নাম will be brought, জাহান্নাম will be brought ইয়াউমা ইযিন মানে হলো অন দ্যাট ডে, এবং ইয়াউমা ইযিনের কারণে এটাকে আমরা উইলে নিয়ে গেছি, তাই না?
মনে আছে ইয়াউমা আমরা পড়ছিলাম কোথাও, ইউম ঠিক আছে। এবং কেন এটা তাইলে মাদি ইউজ করা হয়েছে, আমার নিশ্চয় আমাদের একজন ভাই আছে হাসিম ভাই কোয়েশ্চেন করবেন, তাই না ভাইয়া? হাসিম জি ভাই চলে ভাই। গেছেন। হ্যাঁ, হাসিম ভাই না কোয়েশ্চেন ভাই। যে কেন এখানে তাইলে মাদি ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ও ভাই আরেকটা জিনিস। আচ্ছা ভাই, এই যে মানে যা বি কিতাবান মানে একটা বই নিয়ে আসা হইলো, মানে কিতাবিন, সে একটা বই নিয়ে আসলো। হ্যাঁ, যা বি কিতাবিন সে একটা বই নিয়ে আসলো। আর জি বি কিতাবিন মানে একটা বইকে নিয়ে আসা হলো, এরকম হ্যাঁ অর্থ হচ্ছে তাহলে না? পারফেক্ট। মানে এখানে বইটা নাইবুল ফাইল হয়ে যাচ্ছে, আর ওইখানে মানে সে একটা বইকে নিয়ে আসছে, এখানে ফাইলটা মানে গায়েব, মানে জাহান্নামকে নিয়ে আসা হলো ঠিক আছে, কিন্তু কে নিয়ে আসছে এটা আর কি উল্লেখ নাই এখানে, ঠিক না? উল্লেখ নাই, এরকম না ব্যাপারটা? পারফেক্ট জি হ্যাঁ, একদম। আচ্ছা। ওকে, নেক্সট নেক্সট ওয়ার্ডটা হলো আহাতা। আহাতা অর্থ কি? সারাউন্ড করা। লাইক যদি ড্র করি তাহলে ধরেন এখানে কিছু একটা আছে, এটাকে চারিদিক দিয়ে ঘেরাও করা হয়েছে, এটা হলো আহাতা, ঠিক আছে। আহাতা কাকে সারাউন্ড করছেন যদি বলতে চান তাহলে বা হারফ ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? বা হারফ, ঠিক আছে। তখন তাহলে কি বলবো যে হি সারাউন্ডেড দেম, বলতে গেলে কিভাবে বলতে হবে? আহাতা বিহীন। আহাতা বিহিম, পারফেক্ট। এই তো আপনাদের মাথায় ঢুকে গেছে জিনিসটা, আলহামদুলিল্লাহ। আহাতা বিহিম, হি সারাউন্ডেড দেম। এখন আমি যদি এটাকে প্যাসিভ করতে চাই যে দে ওয়ার সারাউন্ডেড, তাদেরকে ঘেরাও করা হয়েছে, তখন কিভাবে বলবো? ওহিতা বিহীন। উহিতা বিহিম। দেখেন আমার আর কিছুই বলতে হইতেছে না, দে ওয়ার সারাউন্ডেড কি হবে? উহিতা বিহিম। এবং উহিতা আর কোনো চেঞ্জ হবে? না, যদি বলতে চাই যে তাকে সারাউন্ড করা হয়েছে, উহিতা বিহি, যদি বলতে চাই যে করিমকে সারাউন্ড করা হয়েছে, উহিতা বি করিম, বি করিমিন। পারফেক্ট। না বলবেন যে উহিতা কারিমান, না, এরকম বলবেন না, তাই না? এবং উহিতাকে আর চেঞ্জ করব না। যদি বলি যে ফাতিমাকে মানে সারাউন্ড করা হয়েছে, উহিতা বি ফাতিমাতিন। হ্যাঁ, কিন্তু উহিতাত তো বলবেন না, উহিতাত। না, Okay, তাহলে আলহামদুলিল্লাহ বুঝছেন। এখন আসেন আল্লাহ কোরআনে কি বলছেন, উহিতা বিসামারিহি। উহিতা বিসামারিহি অর্থ কি? ফল দ্বারা বেষ্টন করা সারাউন্ড। ও ফল ফল ফল। সামারি মানে সামার মানে হলো ফ্রুট। Fruits will surround them. হ্যাঁ, ঠিক করে বলেন, কে সারাউন্ড কাকে করতেছে? Fruits surround করবে। His fruit was surrounded. ফ্রুট সারাউন্ড করতেছে, এই তো আপনি তো আবার দিয়ে বলছেন। উহিতা বিহিম মানে কি? না না না, They were surrounded, তাই না? হ্যাঁ, So uhita bisamarihi মানে কি? His fruits will be will be surrounded. will be surrounded, হ্যাঁ। ওকে সারাউন্ড করে নাই ফ্রুট দ্বারা, ঠিক আছে? বুঝতে পারছেন? ওর ফ্রুট সারাউন্ড করা হয়েছে। ওকে, লাস্ট এক্সাম্পল প্রবাবলি সেটা হলো তফা। তফা মানে কি? শুরু সরি, শুরু করা হবে না। না না, তফা মানে হলো তাওয়াফ করা। ধরেন এটা হলো সামথিং, এটাকে সার্কুলেট করা, হ্যাঁ, তাওয়াফ করা, চক্কর দেয় এটা সারাউন্ডে, তাই না? সার্কুলেট করা, তাফা। তাফার সাথে যদি আপনারা বলতে চান যে কোনো কিছুকে সার্কুলেট করা হইতেছে, ঠিক আছে, তা কি বলবো আমরা? ধরেন সামথিং কাবা, কাবাকে সার্কুলেট করা হইতেছে, কাবাকে তাফ করা হইতেছে, তখন বলা হবে যে তাফা আলা। কি বলবো আমরা? আলা। আর যদি আমরা বলতে চাই যে সরি না, আকিলের ক্ষেত্রে, যারা আকিল তাদের ক্ষেত্রে ইউজ করা হবে আলা। আকিল মানে তো বুঝেন, তাই না? পার্সন বা হ্যাঁ, যাদের জ্ঞান আছে তাদের ক্ষেত্রে ইউজ করা হবে আলা, আর নন আকিলের ক্ষেত্রে ইউজ করা হবে বা। তাহলে তাফা বি কাবা হবে আর কি, কাবার ক্ষেত্রে। তো আমরা আলা ইউজ করব কার ক্ষেত্রে?
যদি বলতে চাই হি সার্কুলেট দেম, তাহলে তাফা আলাইহিম। হুম। ঠিক আছে, যদি বলতে চাই যে যদি প্রেজেন্টে বলতে চাই, আমরা এতক্ষণ শুধু মানে মাদি ইউজ করছি, মুদারিতে তো করা যাবে, সেম সেম কনসেপ্ট, সেটা তো সবাই বুঝছেন তাই না? যদি আর না বুঝেন সেখানে আবার এখানে লিখে দিলাম ইয়াতুফু আলাইহিম, মানে কি প্রেজেন্ট, জাস্ট মাদি থেকে মুদারি হয়েছে, আর কিছু হয়নি, এখনো অ্যাক্টিভ আছে। হি সার্কুলেটস দেম, সে তাওয়াফ করতেছে তাদেরকে। ঠিক আছে, আগে হলো ফার্স্টে সে তাওয়াফ করছিল তাদেরকে, এখন সে তাওয়াফ করতেছে তাদেরকে। আর যদি নন আকিল হয় তাহলে কি বলবো, বা ইউজ করব, ইয়াতুফু বিআনিয়াতিন, হি সার্কুলেট দ্য কাপস। আসলে এখানে কাপসটা ভুল, ওয়ান সেন্সে এক সেন্সে ভুল ট্রান্সলেশন, এটা হবে ব্যারেলস আই থিংক, মানে মটকা না কি বলে এটাকে, ভেসেলস, পিপে বা vessels, ভেসেলস, আনিয়া মানে হলো ভেসেলস। সো ইয়াতুফু বিআনিয়াতিন, দেখেন আনিয়াতিন ফেমিনিন, কিন্তু তারপরও ইয়াতুফু ইউজ করা হয়েছে। ঠিক আছে, ইয়াতুফু বিআনিয়াতিন। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তখন কিভাবে করব? তো ইউতাফা, ইউতাফু, ইতাফু, ইতাফু, ইউতাফু আলাইহিম। ইউতাফু আলাইহিম। আলাইহিম, ইউতাফু আলাইহিম, পারফেক্ট, ইউতাফু আলাইহিম। আর যদি বলতে চাই যে the cups were circulated, ইতাফু বি কি বিআই ইউতাফু বিআনিয়াতিন। বিআনিয়াতিন। And then Allah সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে সূরা ইনসানে কি সুন্দর করে বলছেন কি, ইউতাফু, দেখেন দুইটাকে একসাথে এড করে বলছেন, ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন ওয়া আকওয়াবিন, আনিয়াতিন ওয়া আকওয়াবিন একসাথে আসছে, মানে মাঝখানে আবার মিন ফিদ্দাতিন আছে, ওইটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, ইউতাফু মানে তাহলে কি দাঁড়াইলো? হি সার্কুলেটস No, প্যাসিভ হইছে। no. প্যাসিভ হইলে এখানে নাইবুল ফাইল সার্কুলেটেড আল্লাহর সাথে নিয়ে আসতে হবে। তাহলে আলাই ইউতাফু আলাইহিম কি, তাদেরকে They বেষ্টন করে they are circulated, they were they are separated. circulated। আবার ইউতাফু বিআনিয়াতি কি, they are vessels but they are cups, আকওয়াব মানে হলো কাপ, the cups and were vessels, their separated. cups and vessels are circulating, তাই না? তার মানে এখানে দেখেন দুইটা সার্কুলেশন চলতেছে, তাই না? তারাও সার্কুলেট করতেছে এবং তাদের কাপও তাদেরকে সার্কুলেট করতেছে, বুঝলেন না? এটা বুঝতে মানে পারছেন? they are circulated with the cup অথবা the cups are circulated around them, দুইভাবে ট্রান্সলেশনে আসছে এবং দুইভাবেই ট্রান্সলেশন করা যায় এবং দুইটা মিনিং এখানে পসিবল এবং দুইটাই জায়েজ এখানে। এবং আমার মাথায় ক্রেজি, মাথায় একটা থার্ড জিনিস আসছে, সেটা হলো যে তারাও ঘুরতেছে এবং তাদের সাথে সাথে তাদের কাপও ঘুরতেছে, ইট কুড বি। ঠিক আছে, এটা কি ব্যাপারে আসছে ভাইয়া? এটা জান্নাতীদের ব্যাপারে সূরা ইনসানে আল্লাহ তিন ধরনের ড্রিঙ্কস এর কথা বলছে, এর মধ্যে একটা ড্রিঙ্কস এটা সেকেন্ড ক্লাস এটা। কানাত কাওয়ারিরা। ঠিক আছে, এটা সেকেন্ড ক্লাস, আর ফার্স্ট ক্লাস আল্লাহ বলছেন যে আল্লাহ নিজে সার্ভ করবেন। আর একদম বিগিনার বা সেটাতে বলছেন ইকোনমি ক্লাসের কথা কি বলছেন, যে কাপ থাকবে অনেক এবং ঝর্ণার মতো এখান থেকে পড়তে থাকবে, তারা নিজে নিজে গিয়ে গিয়ে খাবে। আর সেকেন্ডটাতে কি বলছেন, তারা হ্যাঁ তাদেরকে এসে সার্ভ করা হবে এবং কাপগুলোতে তারাও আই থিঙ্ক হেঁটে হেঁটে খাবে, তাই না? এরকমই কিছু হচ্ছে, তারা হাঁটতেছে আর কাপ নিয়ে নিয়ে কেউ ঘুরতেছে তাদের পাশে পাশে এবং তারা খেতেছে। ইমাজিন করেন জাস্ট, এবং আমাকে সাথে রাখেন প্লিজ ইমাজিন। ঠিক আছে, তো আই হোপ টপিকসটা ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন আছে?
ফুল সামারিটা যদি একবার বলতেন ভালো হয়। ওকে, পুরো সামারিটা হইলো যে আমরা জানি যে ফেল ফেলকে আমরা দুই ভাগে ভাগ করতেছি এখানে, ঠিক আছে? ফেলকে আমরা কয় ভাগে ভাগ করতেছি? 2 ভাগে। দুই ভাগে ভাগ করতেছি। বেসড অন হোয়াট? তারা মাফুল নিতে পারে কি পারে না, তাই না? সেটার উপর বেস করে আমরা দুই ভাগে ভাগ করতেছি। একটা বলতেছি আমরা মুতাআদ্দি এবং একটা লাজিম। এবং মুতাআদ্দিকে মানে আমরা নরমালি আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই বানাইতে পারি, তাই না? কিন্তু লাজিমের ইউজুয়ালি প্যাসিভ হয় না, ঠিক আছে? এবং লাজিম কি নিতে পারে না? মাফুল নিতে পারে না। লাজিমকে মাফুল দিতে হইলে আমাকে একটা হার্ফ নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওই মাফুলের সাথে কি নিয়ে আসতে হবে? একটা হার্ফ নিয়ে আসতে হবে, এবং এই পুরোটা একটা ইউনিট। এই ইউনিটটাকে ভাঙা যাবে না, এই ইউনিটটা সবসময় থাকবে যদি লাজিমের ক্ষেত্রে আমরা মাফুল এড করতে চাই। ঠিক মানে কিভাবে? ভার্বের সাথে থাকবে। হ্যাঁ, লাজিমকে আমরা প্যাসিভও যদি বানাইতে চাই, তাহলে এই পুরা ইউনিটটাই আমার নাইবুল ফাইল হিসাবে অ্যাজ ইট ইজ চলে আসবে, এবং অ্যাক্টিভ ভার্বটা প্যাসিভ হবে, এবং প্যাসিভটা অনলি হুয়া ভার্সনে থাকবে, অন্য কোনো ভার্সনে চেঞ্জ হবে না, ঠিক আছে? ক্লিয়ার? হুম। ওকে, ইফ দ্যাটস ক্লিয়ার এবং আপনাদের আর কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওয়ার্ডটা হলো ইলা। এটা আমাদের একজন ভাই কোয়েশ্চেন করছেন এবং আমি ওনাকে প্রমিস করেছিলাম যে আমরা ক্লাসের শেষে আলোচনা করব। ইলা, ইলা অর্থ কি? মাবুদ। মাবুদ, গুড। আর ভাইয়ের কোয়েশ্চেনটা এইটাই ছিল যে মাবুদ যদি ইলাহ হয়, তাহলে ইলাহ আর মাবুদের মধ্যে তাহলে পার্থক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ না লা মাবুদা ইল্লাল্লাহ বলতে পারতেন, তাই না? হ্যাঁ ঠিক। এটা কোয়েশ্চেন ছিল না ভাইয়া? জি জি ভাই এটাই। ওকে, তাহলে বলেন। এটা হচ্ছে যার কাছে ফিরে যেতে হবে, টুয়ার্ডস হিম। গুড। আর ওকে, আমি শর্টকাটে বলি। শর্টকাটে হইলো ইলাহ শব্দটা, এটা রুট নিয়ে অনেকে মানে অনেক লাইক যারা গ্রামারিয়ান তারা অনেক ভাবে বিভক্ত। কেউ কেউ বলেন যে টাইপ করতে হবে কিনা না এখানে, এটা আলিহা, আলিহা অথবা আলাহা হলো এটার মাদি, এবং মুদারি হইল ইয়া আল্লাহু, ঠিক আছে? মাদি এদার আলিহা অথবা আলাহা, এবং মুদারি হইল ইয়া আল্লাহু, যেটার মানে হইল ওয়ার্শিপ করা, ঠিক আছে? ইভেন ইবনে ফারিস বলতেছেন যে কারো কারো কাছে নিজেকে সমর্পণ করে দেয়া, এটা হইলো আলিহা বা আলাহা ইয়া আল্লাহু এর মানে। এবং আলিহা ইয়া আল্লাহু থেকে মাসদার আসে ইলাহুন। এটা কোনো ইসম ফাইল না, এটা তার মানে কি বুঝাইতেছে না যার কাছে আমি সব ছেড়ে দিতেছি, বা হি ইজ দ্য অবজেক্ট অফ ওয়ার্শিপ, এটা বুঝাইতেছে না। দ্য ওয়ার্শিপ ইটসেলফ, মাসদার তো বুঝেন আপনারা, তাই না? নিশ্চয়ই। এখন ইলাহ হইল মাসদার, তার মানে কি দ্য ওয়ার্শিপ ইটসেলফ হইল আল্লাহ, মানে কি আল্লাহ ছাড়া ওয়ার্শিপই না। বুঝাইতে পারছি একটা মিনিং? মানে কি আপনারা ইবাদত হইতেই পারে না আর কি, লিটারাল সেন্সে, আল্লাহ ছাড়া। বুঝা গেছে? এটা হলো একটা মিনিং। সেকেন্ড মিনিং হলো আলিহা ফুলানিন, সেটা থেকে আসছে যে কোনো কিছুর মধ্যে শান্তি খুঁজে পাওয়া, টু ফাইন্ড পিস কন্টেন্টমেন্ট ইন সামওয়ান, কারো কাছে কি শান্তি খুঁজে পাওয়া, কন্টেন্টমেন্ট খুঁজে পাওয়া, এটাকেও আলিহা এই রুটের মিনিং। দুইটা গেল। থার্ড মিনিং হলো যে ডেসপারেট সিচুয়েশনে কারো কাছে রিটার্ন করার মতো একটা জায়গা, ঠিক আছে? কারো ডিজায়ার করা,
ঠিক আছে? তাইলে এই মিনিং গুলা যদি আমরা সবগুলা একসাথে করি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মিনিং কি দাঁড়ায়? There is no place, No, no peace, no contentment, no like desire, no worship, nothing except Allah. nowhere to run to in desperate situation except Allah. ঠিক আছে? আবার কেউ কেউ বলছেন যে আলিহা এটা তাআজ্জুব বা অ্যামেজমেন্টও বোঝায়, ওভারওয়েলড, কারো কারো লাইক কাউকে দেখে অ্যামেজড হয়ে যাওয়া বা কারো প্রেজেন্সে অ্যামেজড হয়ে যাওয়া। ঠিক আছে? সো লাইক আল্লাহর প্রেজেন্সে উই আর ওভারওয়েলড অর উই আর অ্যামেজড, এটাও আছে। তো এটা হলো যদি এটা রুট আলিহা ইয়া আল্লাহু বা আলাহা ইয়া আল্লাহু থেকে আসে। কোন গ্রামারিয়ান বলছেন যে এখানে আলাহা না, এটার রুট হলো ওয়ালাহা, ওয়ালিহা ইয়ালাহু, এটা রুট ওয়ালিহা ইয়ালাহু মানে হলো টু হ্যাভ ডেসপারেট অর ইন্টেন্স লাভ ফর সামওয়ান। আরবিতে লাভ যে জিনিসটা, তারা এটার মানে এটার প্রতি এত পাগল যে লাভ যে জিনিসটা আছে এটার জন্য 14টা লেভেল আছে, প্রতিটা লেভেলের জন্য আলাদা আলাদা ওয়ার্ড আছে, আলাদা আলাদা ডিসক্রিপশন আছে। বুঝতে পারছি? লাভের কতটা লেভেল বুঝছি? 14 লেভেল। দ্য লোয়েস্ট ওয়ান কে তারা বলতেছে কি আল হাওয়া। হাওয়া মানে হইলো লাস্ট যেটা, ঠিক আছে, একদম লোয়েস্ট ওয়ান। তারপরে এটা ক্যাটাগরি আপ হইতে শাবওয়া, শাগাফ, আল ওয়াজাদ, এইরকম করে করে 14 লেভেলে গেছে এবং একদম লাস্ট লেভেল হইলো আল হাইম। আল হাইম আল হাইম হইলো এইরকম লাভ যে লাভে আপনাকে পাগল করে ফেলছে। এবং হাইম আসছে হামা থেকে, এই যে উট আছে না, উট যখন পানির পিপাসায় কাতর হয়ে মানে চারিদিকে ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত মরে যায়, সেটার থেকে আসছে আল হিমা, মানে কি দ্য সুইসাইডাল কাইন্ড অফ লাভ, যে লাভ আপনাকে পাগল করে ফেলবে, আপনি সুইসাইড করবেন, সেটা হইলো দ্য লেভেল 14। এর থেকে এক লেভেল আগের যেটা মানে কি হাইয়েস্ট লেভেল অফ লাভ বাট উইথ স্যানিটি, সেটা হইলো আল ওয়ালা। কি বলছি? আল ওয়ালা। এবং কিছু গ্রামারিয়ান মনে করেন আল ওয়ালা থেকে ইলাহ আসছে, যদি এটার রুট এটা হয় ওয়ালিহা ইয়ালাহ, তাহলে ওয়ালা এবং ওয়ালা থেকে ইলাহ আসছে। তার মানে কি এমন লেভেল অফ লাভ যে লাভ হইলে আপনি কোনো পেইন ফিল করবেন না। ঠিক আছে? আপনার লাগবে যে এটা পাইলে আমার লাইফের সবকিছু পাওয়া হয়ে গেছে। I know you guys never watch any movies or anything, but you know what I mean, right? So like কেমন লাভের যে লেভেলটা, যে লেভেলে পাইলে মানুষ নাওয়া খাওয়া ভুলে যায় কি নর্মাল সেন্সে, এবং মনে হয় যে এটা পাইলে আমার লাইফে আর কিছু লাগবে না। ঠিক আছে? সো এটা হলো ইলাহ। যদি এটা মিনিং দেই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মিনিং দেখেন কোথায় চলে যায়। আল্লাহ পেলে এবং এটা হয় অনেকের সাথে, তাই না? কিছু আল্লাহওয়ালা মানুষ দেখবেন লাইফে তাদের কোনো নিড থাকে না, আল্লাহ খুশি হইলে তারা খুশি, তাই না? ওই লেভেলের লাভটা হইলো আলিহাই আল্লাহ। এখন বুঝছেন যে মাবুদ পারফেক্ট না, এই ইলাহের কাছেও না। মাবুদ ওয়ান অফ দ্য মিনিং অফ ইলাহ, বাট আল ইলাহ ইজ ইলাহ। এখন যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে এখন ইলাহেরা ট্রান্সলেট করবেন, যদি আপনারা যদি করেন তাহলে আউল ফিল শেম যে আপনারা আমার ক্লাস থেকে ক্লাস করে গিয়ে ইলাহকে ট্রান্সলেট করতেছেন। ঠিক আছে? সো ইলাহ, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলাহ? ইলাহ, Allah is our ilah, not God, not Lord, not like something. ঠিক আছে? So this is just a brief, এটা সব না, this is just a brief.
আপনারা আরো করতে পারেন, লেক্সিকন গুলা দেখতে পারেন, আপনারা ডিকশনারি গুলা দেখতে পারেন এবং আরো অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ লেখার ব্যাপারে। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস। আজকে টপিকসটা বুঝতে পারছেন তো? নেক্সট টপিকসটা একটু মাথা ফ্রেশ করে নিয়ে আসবেন, অনেকগুলা টার্ম শিখবেন বা অনেকগুলা কি বলেন এটাকে টাইপস অফ আমরা পড়বো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, যে মান এবং মা এগুলা টাইপ আরবিতে কত টাইপের আছে সেগুলো নিয়ে একটু পড়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? ভাই এই ভিডিওটা কোনো ক্লাসের ভিডিওতে রেখে দিন, হ্যাঁ? ইনশাআল্লাহ। ও তাহলে ভাই আরেকটা প্রশ্ন, তাহলে শুধু ওই আবাদা মাবুদ যেটা মানে ফাইল হচ্ছে মাফুল হচ্ছে ওই ইলার সাথে শুধু এই মানে ইবাদতটা মানে যায়, মানে মাবুদের বেলায় শুধু ইবাদত একটা জিনিস, আর ইলার বেলায় ইলা যদি আমি মাবুদ ধরি শুধু ওই ইবাদতটা এখানে আছে, কিন্তু ইলার সাথে আরো অনেক বাকিগুলা কিছু নাই, জড়িত আছে, ঠিক? বাকিগুলা হ্যাঁ, নাই। বাকিগুলা নাই, মানে মাবুদ মানে ইলা ওই সেন্সে শুধু মাবুদ বলা যায়, মানে একটার বেলায় শুধু, জি, কিন্তু অন্যগুলো তো এখানে পাওয়া যাচ্ছে না, মানে অন্যগুলা এরকম পাওয়া যাবে না। ব্যাপারটা না? জি, জি। ঠিক আছে ইনশাআল্লাহ। পড়ালেখা চালিয়ে যাবেন প্লিজ, লাইক যা শিখতেছেন মানুষকে শিখান। ঠিক আছে, মানুষকে শিখান, কারণ অনেকেই গাফেল আছে। ঠিক আছে, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. السلام عليكم ورحمة الله.